আপনি কি সারা দিন খেটে খুঁটে টাকা ইনকাম করে মাস শেষে সব টাকা আপনার উধাও হয়ে যাচ্ছে? কোথায় যাচ্ছে টাকা? কিভাবে সেভ করব? এই প্রশ্নগুলো যদি আপনিও নিজেকে করেন, তাহলে আপনি এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। কারণ আজ আমি বলবো এমন 5টি সিক্রেট সেভিং স্ট্র্যাটেজি, যেটি জানলে আপনি 1 মাসেই নিজের অর্থনৈতিক চেহারা পাল্টে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি ASH ইনফোমিক্স থেকে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। প্রথমে আমরা জানবো অদৃশ্য খরচ কিভাবে চিহ্নিত করতে হবে। আমরা প্রতিদিন এমন অনেক খরচ করি যেগুলো ছোট মনে হয়, কিন্তু বছরের শেষে বিশাল একটা অঙ্কে পৌঁছে যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি দিনে মাত্র 2টা সিগারেট খান, তাহলে খরচ হয় 40 টাকা, মাসে 1200 টাকা। তাহলে একটু ভাবুন তো, বছরে কত? বছরে 14,400 টাকা। শুধু টাকায় অপচয় না, সিগারেট খাওয়া মানে আপনি ধীরে ধীরে নিজের ফুসফুসে আগুন দিচ্ছেন। ছোট ছোট অপচয়গুলো খুঁজে বের করুন, এটি সেভিংসের প্রথম ধাপ। এরপরে আমরা জানবো 24 ঘন্টার নিয়ম। অনলাইন স্ক্রোল করতে করতে হঠাৎ একটা জিনিস দেখে মনে হলো, ওয়াও, এটা তো কিনতেই হবে, কিন্তু এটি দরকার নাকি দেখিয়ে মাত্র ভালো লাগছে সেটি যাচাই না করে আমরা দ্রুত ক্লিক করে অর্ডার করে ফেলি। সেজন্যই আছে 24 ঘন্টার রুল। কিছু কিনতে ইচ্ছা হলেই দেখে রাখুন, কিন্তু 24 ঘন্টা অপেক্ষা করুন। আশ্চর্যের বিষয় কি জানেন? গবেষণা বলছে 80% ক্ষেত্রে আপনি পরদিন বুঝবেন এই জিনিসটা আপনার দরকারই ছিল না। এটাকে বলে ইম্পালস বাইং কন্ট্রোল টেকনিক। এটা শুধু টাকা সেভ করে না, আপনার নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাও বাড়িয়ে দেয়। আজ থেকে চেষ্টা করুন, একটা ছোট নিয়ম কিন্তু বড় প্রভাব। নো স্পেন্ড ডে চালু করুন। নিজের উপর ছোট্ট একদিনের পরীক্ষা। ভাবুন তো, সপ্তাহে একদিন আপনি 1 টাকাও খরচ করবেন না, না চা, না বাইরের খাবার, না অনলাইন শপিং, শুধু নিজের উপর নিয়ন্ত্রণ। হ্যাঁ, প্রথমে কঠিন লাগবে, মনে হবে না খরচ করে থাকা যায় নাকি, কিন্তু 3 সপ্তাহ পরে আপনি দেখবেন এটি একটি অভ্যাসে পরিণত হয়েছে। মাসে যদি আপনার 4টা নো স্পিড ডে থাকে, তাহলে কি হবে? মাসে 4টা নো স্পিড ডে হলে বছরে 48টা দিন আপনি খরচ করেননি। হিসাব করে দেখুন, প্রতিদিন গড়ে 500 টাকা খরচ করে থাকলে 48 দিনে আপনি সেভ করেছেন 24,000 টাকা। এই টাকায় আপনি একটি ব্যবসা শুরু করতে পারবেন। আমরা আমাদের চ্যানেলে মাত্র 10,000 টাকা দিয়ে কিভাবে নতুন ব্যবসা শুরু করা যায় এই নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড করেছি, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। শুরু করুন সপ্তাহে যে কোনো একটা দিন দিয়ে। নিজের মানসিক শক্তিকে চ্যালেঞ্জ দিন, এটা সেভিংসের খেলার মাস্টার লেভেল স্টেপ। পে ইয়োরসেলফ ফার্স্ট। আগে নিজের পকেটে টাকা দিন। আমরা মাস শেষে টাকা বাঁচানোর চেষ্টা করি, কিন্তু তখন কিছুই থাকে না। কেন জানেন? কারণ আমরা নিজেকে সর্বশেষে রাখি। এবার উল্টোটা করুন। ইনকাম হাতে পাওয়ার সাথে সাথেই অন্তত 20% টাকা আলাদা করে রেখে দিন নিজের জন্য। সেটা হতে পারে সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট ইত্যাদি। এই টাকা যেন চোখের সামনে না থাকে। আপনি এটি ধরেই নেবেন যে এই টাকা আপনার নাই। বাকি 80% দিয়ে মাস চালান। বিশ্বাস করুন, খরচও কমে যাবে, আপনি মানিয়ে নিতে শিখবেন। এক্সাম্পল, আপনি যদি 20,000 টাকা ইনকাম করেন, তাহলে 4,000 টাকা সরিয়ে রেখে বাকি 16,000 টাকায় চলার চেষ্টা করুন। প্রথমে কঠিন লাগবে, কিন্তু এই একটা অভ্যাসই আপনাকে ভবিষ্যতে টেনশন থেকে মুক্তি দিবে। মনে রাখবেন, আপনি যদি নিজেকেই গুরুত্ব না দেন, বাকি দুনিয়া কেন দিবে? এই সেভিংস সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের 50-30-20 পদ্ধতি নিয়ে আপলোড করা ভিডিওটি দেখে নিতে পারেন। 30 দিনের চ্যালেঞ্জ নিন, নিজের উপরে বাজি ধরুন। আপনার জীবনে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে জানেন? আপনি। এবার একবার নিজের উপর বাজি ধরুন। একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, মাত্র 30 দিনের জন্য। চ্যালেঞ্জটা খুবই সোজা। বাইরে খাওয়া দাওয়া বন্ধ করে দিন। অপ্রয়োজনীয় কিছু কেনা থেকে বিরত থাকুন। যাতায়াতের ক্ষেত্রে উবার বা রাইড শেয়ার বাদ দিয়ে কিছুদিন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করুন। মাস শেষে খরচ হিসাব করে দেখুন, আপনি অবাক হবেন। 3,000 থেকে 5,000 টাকা এমনিই জমে গেছে, কোনো বাড়তি ইনকাম ছাড়াই। সেই টাকা দিয়ে কি করবেন? শুরু করুন আপনার প্রথম ইমার্জেন্সি ফান্ড, কিংবা রাখুন ভবিষ্যতের জন্য, অথবা কোথাও ইনভেস্ট করুন। আপনি চাইলে এই 30 দিনের চ্যালেঞ্জ বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। একসাথে করলে আরও মজা আর একে অপরকে মোটিভেটও করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার ভিডিওটি কেমন লাগলো।